বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়নি বলে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার লোকসভায় পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির নবম প্রতিবেদনের জবাবে নরেন্দ্র মোদী সরকার এ অবস্থান পরিষ্কার করে। একই সঙ্গে তার প্রত্যাপনের জন্য বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের এ অবস্থানের সপ্তাহ না পেরোতেই আবারও আলোচনায় শেখ হাসিনা। আসছে 5 আগস্ট তিনি নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ায় কথা বলতে পারেন। এ নিয়ে দেশটির সরকারের কোনো আপত্তিও নেই বলে জানিয়েছে এফসিসি। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে। এ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি ভারতকেই পরিষ্কার করতে হবে। একজন সাজাপ্রাপ্ত আসামি তা করতে পারবেন কিনা। যতবারই এই পলাতক আসামি বা আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে বা বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছে ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না এবং আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি দিচ্ছে। এদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের একটি সংসদীয় কমিটি। এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ, ভারত, চীন সবার সঙ্গেই সম্পর্ক রাখতে আগ্রহী। সেই ম্যানিফেস্টো বাস্তবায়নে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বদ্ধপরিকর। সেটার জন্য আমরা সকল দেশের সাথে যোগাযোগ রাখব। ভারত, চীন সবার সাথে আমাদের যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে, ব্যবসায়িক সম্পর্ক থাকবে, দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে। এদিকে মঙ্গলবার 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলারের নেতৃত্বে 22 সদস্যের একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধি দল। তাদের এই সফর ইন্দো প্যাসিফিক কৌশলেরই অংশ বলে জানান শামা ওবায়েদ। Indo-Pacific is there and Bangladesh has always been a part of it. So ওনারা আসবেন, ওনাদের কাজ করবেন আমাদের সাথে। ওনাদের চলমান ডায়ালগ অতীতেও হয়েছে, এখনো হবে। 13টি দেশ নিয়ে সৌদি আরবের সামরিক জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটা নীতিগত সিদ্ধান্ত, কারো বিরুদ্ধে অবস্থানের জন্য নয়। এটার পরিধি কি হবে, কি পরিমাণে আমরা সংযুক্ত থাকবো সেটার কোনো বিশ্লেষণ হয়নি। এটা জাস্ট বাংলাদেশের স্বার্থে এই পলিসিতে আমরা একমত। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।